রাধে রাধে, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুটা কত সুন্দর তাই না? আজ অনেক দিন বাদে ঠাকুরের জায়গাটা আবার সেজে উঠেছে। যদিও এখানে গোপালটা নেই, গোপালটা থাকলে আরও ভরা ভরা লাগতো। তো অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, আমাদের দুটো গোপাল কোথায় গেল? আমরা তো ঠিকঠাক বাড়ি থাকছি না, তাই গোপালের সেবাও দেওয়া হবে না। এর জন্য আমাদের বাকি ঠাকুরগুলো যেখানে আছে সেইখানে গোপাল দুটোকে রেখে এসেছি, পরে একদিন দেখাবো। তারপর অনেক দিন বাদে মায়ের হাতের লাঞ্চ নিয়ে চলে এলাম। যদিও তেমন কিছু নেই, কিন্তু আমার কাছে এটুকুই অনেক। লাঞ্চে ছিল উচ্ছে দিয়ে ডাল, কাঁঠালের বীজ ভাজা আর আলু উচ্ছে চচ্চড়ি। আর অনেক দিন বাদে মায়ের হাতের রান্না খেয়ে মনে হলো যেন কোনো মন্দিরের ভোগ খাচ্ছি। আর যাই হোক, আমার মা অন্নপূর্ণা। গুড ইভিনিং। তো আমার চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি ঘুমাচ্ছিলাম। আমি 6টা অবধি ঘুমাচ্ছিলাম। তো তারপরে মা একটু শীতলা বাড়িতে গেল, কারণ আমরা যেখানে শীতলা পুজো দিই ওইখানে প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে পুজো হয়। আর বছরে মোটামুটি 3-4 বার আমাদের দেওয়া হয়েই যায়, কিন্তু এইবার ইংলিশ বছরও পড়ে গেছে আর বাংলা বছরও পড়ে গেছে। তো ইংলিশ বছর পড়েছে, সেখানে একবার দেওয়া হয়েছিল, সেটা যখন ছদ্দি ভাই এসেছিল দোলের সময়। দোলের সময় ঠিক না, দিদার কাজে এসেছিল, তখন ছদ্দি ভাই দিয়েছিল না মা দিয়েছিল আমার ঠিক জানা নেই। তো এবার মা তো ছিল না, মা বদ্দি ভাইয়ের বাড়িতে ছিল, আমিও ওখানেই ছিলাম, এর জন্য দেওয়া হয়নি। তাই আমিই বলছিলাম যে দিয়ে আসো, সাথে মাও দিয়ে আসছিলো, মানে মায়েরও ইচ্ছে ছিল। তো ওর জন্য মা গেছিলো, আমায় ডেকে দিয়ে গেল। আর যেহেতু আগের ভিডিওতে বলেই দিয়েছি যে আজকে আমার আর একটা মাসি মানে কাকির দিদি মারা গেছে, তো কাকি অনেক সকাল সকাল ওখানে গেছিলো। আর ওখানে গিয়ে থাকেনি, কারণ কি ওখানে আর কোনো মেয়ে মানুষ নেই, সবই ছেলে মানুষ। আমার কাকির দাদা আর কাকির জামাইবাবু, দাদার ছেলেমেয়েরা আছে। তো জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে 15 দিন যেহেতু তার নিজেরও জ্বর থাকে আর সবার জ্বর হয়, এটা রেশ 15 দিন থাকে। আর আমি চাইছিলাম আমার যেন না হয়, ভগবানকে ডাকছিলাম যে এইবার যেন না হয়, কারণ প্রতি বছর আমারও হয়, মানে সবারই হয়, এটা জগন্নাথ দেবের যেহেতু হয় এর জন্য সবার হয়। তো মায়ের হয়েছে শরীর খারাপ, সেটা অনেক মানে 5-6 দিন হয়ে গেছে, কিন্তু এখনও শরীর খারাপের রেশটা কমেনি। বললামই তো 15 দিন থাকবে। আর ওর জন্য যখন রাতে কালকে শুলাম, 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে, মা বলছিল শীত লাগবে। তো আমরা শীত যখন অল্প অল্প পরে, দুজনেরই একটা পাতলা কম্বল আছে। তো মা যেহেতু উইক, জ্বর থেকে সবে সবে উঠেছে, তো মা ওই কম্বলটা নিয়ে ঘুমিয়েছিল। রাতের দিকে আমারও এই একটার পর থেকে আমারও শরীর প্রচণ্ড খারাপ করছিল, মানে ভেতর ভেতর জ্বর হলে দেখবে কতটা খারাপ লাগে আর ঠান্ডা লাগলে। তো ভগবানকে বলছিলাম যে ভগবান, এখন তো আর মা থাকতে পারছে না ঘরে, পুরো আমি একা, আমার যদি শরীর খারাপ হয় তাহলে তো আর দেখতে হবে না, একেবারে বিছানার সাথে লেগে যায়, তো কে করবে সব কাজ? আর মা না তো ওইখান থেকে আসতে পারবে না, আমি এখান থেকে যেতে পারবো। আর ডক্টর যদিও ওখানেই, এবার ওখানে যেহেতু ছোটো বাচ্চা আছে একটা, আমার শরীর খারাপ নিয়ে তো যাওয়া ঠিক হবে না। তো রাতের বেলা আমি ভাবলাম যে কালকে বেরিয়েছিলাম, তো হয়তো অ্যালার্জির জন্য হতে পারে, তাই একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছিলাম। কিন্তু সকালবেলা উঠে থেকে দেখছি যে ঠান্ডা লাগাটা তো কমে গেছে, কিন্তু শরীরে যে ভিতর ভিতর জ্বর জ্বর লাগছিলো ওইটা এখনও কমেনি। আর তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না, কাল রাত থেকে আমার মনটা কেন জানি না খুব গাইছিল যে সকালে উঠে কি আমি কোনো খারাপ কিছু শুনবো বা খারাপ কিছু হবে। তো এইটা যখন বাবা মারা যায় তখন তো অত বুঝিনি, দাদু যখন মারা যায় আর দিদা যখন মারা যায় তখন মনে হয়েছিল জিনিসটা। তো সকালবেলা উঠেই এত একটা খারাপ সংবাদ শুনলাম। আর এমনিতেও হয়তো ওয়েদারের জন্যই হবে বা কিছু, মানে মনটা এমনি আজ খুব খারাপ হয়ে আছে। তো বান্ধবীদের সাথে বেরোনোর কথা ছিল আমার, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ওরা বলল যে হয়তো বেরোলাম আর মেঘ করে আছে আকাশে, যদি বৃষ্টি নামে তখন না তো আমরা তোর কাছে যেতে পারবো না বাড়ি আসতে পারবো। ওর জন্য আমি বললাম ঠিক আছে, বর্ষাটা কমুক তারপরে আসিস। তো ভেবেছিলাম হয়তো বেরোলে মনটা একটু ভালো হয়ে যাবে, তো কিছু তো করার নেই না, কারণ ওদের বাড়িটা আমার বাড়ির থেকে অনেকটাই দূরে। ওর জন্য মা যেহেতু দেখলাম আমার মনটা খারাপ, আর বৃষ্টির দিনে তো মনটা খাই খাই করে, তো মা দেখেই বুঝেছে মন খারাপ আমার, বলে কি খাবি বল, আমি বললাম কিছু একটা এনে দাও। তো মা এখন সেটাই আনতে গিয়েছে। যদিও আমার পছন্দের চাল ভাজা আর এখানে লাড্ডু আছে, তো আমার একা খাওয়ার জন্য 3টে লাড্ডু এনে দিয়েছে, আর এখানে 2টো আছে, আমি একটা খেয়ে নিয়েছি কারণ খুব খিদে পেয়েছিল। তো তোমরা আমাকে জানাবে যে যখন তোমাদের এরকম মন খারাপ হয় তখন তোমরা কি করো, ঠিক আছে? তো দেখি মা কখন আসে। তো এই দেখো, বললাম মা খাবার আনতে গেছে আমার, তো মা এনে দিয়েছে চিকেন পকোড়া। অনেক দিন বাদে সকালটা শুরু হলো মায়ের হাতের চা দিয়ে।
তো এমনিতে তো আমি চা খাই না, কেন খাই না আগেই বলেছি, কিন্তু মা যেহেতু আছে ওর জন্য বললাম আমার একটু চা করে দাও, তোমার হাতে চাটা অনেক দিন মিস করি। আর এমনিও বাইরে বৃষ্টি হচ্ছিল, তো চায়ের সাথে একদম জমে গেছে সকালটা। তো আমি এখন স্নান করে এসেছি, বুঝতেই পারছো, আর অবস্থা দেখে ভাবছো যে কী হলো হঠাৎ। তো স্নান করে এসেছি ভালো কথা, আসার পরে এমন একটা ঘটনা ঘটেছে, আমি খুব ভয় পেয়ে গেছি। সেটা হচ্ছে, তোমরা আগের দিন দেখেছো বা অনেকবারই দেখেছো আমি ডক্টরের কাছে যাই। এই যে এটা হচ্ছে আঁচিল, এটা বেশি দিন হয়নি, আমার আগের বার দুর্গাপুজোর সময় হয়েছিল। আর আমার স্কিনে যদি কিছু হয় আমি তো মানে প্রচণ্ডই মানে কী বলবো, সেটা নিয়ে আপসেট থাকি, কী করে কমাবো। যদিও একদিকে খুব ভালো, সেটা হচ্ছে মুখে কখনো পিম্পল ব্রণ এসব কিছু হয় না, যদিও বা হয় একদম অ্যালার্জি হয়, তো ওইটা মানে যখন হয় আমি পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। আর আঁচিল থাকলে তো আরও বিচ্ছিরি লাগে দেখতে। তো যেহেতু এটা আমার জন্মগত না, তাই ডাক্তার বলেছে কমে যাবে। তো তার জন্য আমি এটার জন্য ওষুধ খাচ্ছি, আর এখানে লাগানোর জন্য একটা ওষুধ দিয়েছে। তো এটা বারবার দিনে যতবার খুশি লাগাতে বলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি স্নান করে উঠে আমি এখানে যাই দিতে গেছি, ছিটকে এই চোখে ঢুকে গেছে। আর চোখে ঢুকলে কেমন হয় তোমাদের সবারই সেটা জানা, ওরকমই হচ্ছে। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কারণ আমার মানে শুধু স্কিনে নয়, কোথাও যদি কিছু হয় আমি সেটা নিয়ে টেনশন করে করে আরও বেশি বাড়িয়ে ফেলি সেটা। তো তাড়াতাড়ি করে গিয়ে চোখে একদম জল দিয়েছি। তো তার আগেই এই টিপটা পরেছিলাম, তো জল দেওয়ার কারণে টিপটা ঘেটে গেছে। আর এই ভিডিওটায় তেমন কিছু নেই, যদিও তেমন কিছু দেখানোও নেই, কারণ 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর আজকে মা চলে যাবে, এর জন্য ভাবলাম ভিডিও না করে মায়ের সাথে টাইমটা স্পেন্ড করি, এর জন্য আর ভিডিও করা হয়নি। কিন্তু নেক্সট ভিডিওটা আজকে যদি বৃষ্টি না হয় তাহলে খুবই ভালো হবে, কারণ আমি এক জায়গায় যাব। এই ভিডিওটা এত অবধি একটু ম্যানেজ করে নাও, জানি ভিডিওটা অতটা ভালো হয়নি, আমি বকেই গেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।